আজকে এমন একটা দিন গেছে মাত্র ৮৫,০০০ টাকা থেকে শুরু করে ২.৫ লাখ টাকার বাজেট। একদিনে ৩ জন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য বাইক খুঁজতে বের হয়েছিলাম। কিন্তু সারাদিন ঘুরে একটা জিনিস বুঝলাম, বাজেট থাকলেই ভালো বাইক পাওয়া যায় না। ভালো কন্ডিশনের বাইক খুঁজে পাওয়াটাই আসল যুদ্ধ। আজকের ভিডিওতে দেখবেন কোন বাইকটা কেন নিলাম, কোন বাইকটা কেন বাদ দিলাম, আর দিন শেষে কার ভাগ্যে কোন বাইক জুটলো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার সাথে আছেন ৩ জন সাবস্ক্রাইবার ভাই। আর ৩ জনের বাজেট, চাহিদা আর স্বপ্ন ৩ টাই একদম আলাদা। আর আজকের পুরো দিনটা যাচ্ছে শুধু একটা জিনিসের পিছনে। বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের একটা বাইক খুঁজে বের করা। প্রথমে যে ভাইকে দেখতেছেন ওনার স্বপ্নের বাইক হচ্ছে সুজুকি জিক্সার এফআই এভিএস। বাজেট মোটামুটি ২,৪০,০০০ টাকার মতো। এখন এই বাজেটে ভালো কন্ডিশনের ঝামেলা মুক্ত একটা জিক্সার পাওয়া আসলে এতটা সহজ না। কারণ বাইরে থেকে অনেক বাইক ফ্রেশ দেখালেও ভিতরে ভিতরে অনেক সমস্যা লুকানো থাকে। আর দ্বিতীয় যে ভাই আছেন ওনার গল্পটা একটু আলাদা। ওনার বাজেট মাত্র ৮০,০০০ টাকা। এই টাকায় এখনকার মার্কেটে একটা ভালো বাইক খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন। কিন্তু মানুষ যখন নিজের কষ্টের টাকা নিয়ে আসে তখন চেষ্টা থাকে যেন অন্তত একটা ভালো সিদ্ধান্ত নিয়ে বাসায় ফিরতে পারে। আর তৃতীয় সাবস্ক্রাইবার ভাই এখনো অন দা ওয়ে আছেন। ওনার বাজেট আর কোন বাইক খুঁজতেছেন সেটা একটু পরেই জানবেন আপনারা। দেখি আজকের দিন শেষে কার ভাগ্যে কোন বাইক থাকে আর কার কপালে হতাশা লেখা থাকে। সত্যি বলতে কি, সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে এখন ভালো বাইক খুঁজে পাওয়ার চেয়ে ভালো মানুষ খুঁজে পাওয়া বেশি কঠিন। কারণ অনেক সময় মানুষ নিজের সমস্যা লুকিয়ে বাইক বিক্রি করে দেয়। তাই আমি চেষ্টা করব প্রতিটা বাইক ভালোভাবে চেক করে তারপর ডিসিশন নিতে। তো চলেন আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। দেখি শেষ পর্যন্ত কি কি বাইক পাওয়া যায়, কেমন কন্ডিশনে পাওয়া যায়, আর কত টাকায় ডিল ফাইনাল হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলেন শুরু করা যাক আজকের বাইক হান্ট। এটা 22-এর মডেল নাকি 23-24-এর মতো কন্ডিশন দিবে আর কি। ভাইয়ের কনফিডেন্স এত, এই জন্য গাড়িটা দেখতে আসলাম। সো ভাইয়ের আসলে এখানে 3টা বাইক পাইছি আমরা। ব্ল্যাক পাইছি, ব্লু পাইছি, আপনার রেড পাইছি। তিনোটা আপনার এফআই এবিএস। ভাইয়ের আসলে ব্লুটা বাদ দিয়ে আপনার এই ব্ল্যাক এবং রেড হইলে ভাইয়ের চলে। হ্যাঁ ঠিক আছে, কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো আছে 22-এর সময়। তারপরে ভাই আমি জাস্ট এমনিটা জাস্ট দেখলাম, আসলে দেখার জন্য না, বোঝার জন্য যে সাউন্ড কন্ডিশনটা কেমন আছে। ভাই এটা কত ভাইয়া? 2,20,000 ফাইনাল। এই হালকাটা বলে দেন আমাদের 15,000 টাকা ফাইনাল। হ্যাঁ এটা অন টেস্ট, এটা নাম্বার করা 22-এর মডেল, আর এটা আপনার 25-এর মডেল, 17 মডেল না? আরটিআর হিসেবে সাউন্ড ভালো আছে, কিন্তু হ্যান্ডেল তো ঝামেলা আছে, হ্যান্ডেলে হালকা ঝামেলা। আচ্ছা ওটা প্যারা না, এটা আপনার লুজ এদিক ওদিক করে দিলে ঠিক হয়ে যাবে। ভাই ক্লাস প্লেট ধরা হয়েছে না? হ্যাঁ বুঝতে পারছি। না না ঠিক আছে, না না এটা আমি জিজ্ঞেস করে নিলাম। আমি ওনারে বলছি যে ভাই এই বাজারে আপনার এই ক্লাস প্লেট ধরা থাকবে, 100% শিওর থাকেন। বুঝতে পারছি। এটা কেমন কি ভাই একটু বলেন। কত 90? লাস্ট হলে ভাই নিতে পারবো না, আমার একটু কমাই দেবো। 85 পর্যন্ত আসেন, দেখেন একটু কমাই দেখেন, অল্প কিছু কমান, আমি আপনার গাড়িটা চালাই। 90 করেন না ভাই, 90 করলে আমার আবার আয়ত্তে নাই বুঝছেন। 1,000 না ভাই, আর একটু কম রাখেন ভাই, ওইটাছে না। দেখি ভাই বাজার আছে কিনা। ভাই কি বলেন? হয় না? গাড়ির টায়ার টায়ার লাগাইছে ভাই, এই ডিস্কও লাগানো। এই গাড়ির ডিস্ক এরকম থাকবে না, ঘষা মাইজা আপনার অবস্থা এই করছে। কিছু করার নেই ভাই, বাজেট দেখতে হবে আপনার। এই বাজেটে আপনি গাড়ি পছন্দ করতে পারবেন। তারপরও আমি আরটিআর দেখতেছি, দেখি এটা কি অবস্থা ভাই, দেখে পারো কিনা। বাজেট তো ভাই আপনার টাইট বুঝছেন, কষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনার হয় এটা হবে, আর নাহলে মনে করেন আজকে মনে হয় না মার্কেটে আপনি পাবেন কোথাও। দেখেন তারপরও এই বাজারে শুধু আইসা দেখা লাগে একটা গাড়ি ভালো কন্ডিশন আছে কিনা। তো অনেকক্ষণ পরে একটা গাড়ি নামাইলাম, ভাইরা আসলে দাঁড়ায় আছে গাড়িটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। আরটিআর গাড়ি ভাই, মাথা মোটা ভাই। আপনাদের এই গাড়িটা সম্পর্কে বলার আগে আগে বলে রাখি ভাই, কন্ডিশন সব বাদ দেন। এখন বিষয় হলো ৮০,০০০ টাকা প্লাস বাজেট, মানে যদি এই গাড়িটা নেওয়া হয় আমাদের, তাহলে ৮৬,৫০০ টাকা গাড়িটার দাম পড়বে। ঠিক আছে, সবার ক্ষেত্রে আমি আগে দামটা বলে রাখলাম। এবার আপনারা কন্ডিশনটা শুনেন। এই ৮৬,৫০০ টাকায় আপনি কি গাড়ি পাবেন? তারপরে আপনার ১৫০ সিসি একটা গাড়ি, এমন না যে ১০০ সিসি, ১১০ সিসি, ১২৫ সিসি, তাহলে আমি কিছুটা আপনার কন্ডিশন বেটার মনে করতে পারতাম। ঠিক আছে, কিন্তু দেখেন ৮৬,৫০০ টাকায় আপনি কী গাড়ি পাবেন এর থেকে ভালো গাড়ি? ঠিক আছে, এখন কিছু করার নাই ভাই। ভাই আসলে এটা দিয়ে আসলে হাত ক্লিয়ার করবে, কিছুটা যাতায়াত করবে নিজের মতো করে, মানে একটা যে খরচ আছে সেই খরচটা উনি বাঁচাবে। দ্যাটস ওয়াই উনি আসলে এই গাড়িটা চুজ করছে আপাতত। আর এই বাজেটে ভাই আমি কি বলবো, আর কত কন্ডিশন ভালো পাবেন গাড়িটা। 100% এই গাড়িটার ক্লাস ধরা হয়েছে, এটা আমি আগেই বলে দিয়েছিলাম।
তারপরও আমি আইসাও ওটাই দেখলাম যে ক্লাস প্লেট ধরা, কারণ একটা আরটিআর ভালো কন্ডিশন একটা গাড়ি কিনতে গেলে আপনার 1,20,000 থেকে 25,000 টাকা লাগে, এবং যদি আপনি আরও সুপার ফ্রেশ নিউ কন্ডিশন কিনতে চান সেক্ষেত্রে আপনার 40,000 টাকা লাগতে পারে। আর এগুলো আপনার মিটার দেখা মুখ কি ভাই বলেন, মিটারে দেখা আছে আপনার 23,000, ধরে রাখেন এটা 40,000 প্লাস চলছে। গাড়ির কন্ডিশন ওরা তো বানায় রাখে, এইসব গাড়ি আপনার মনে করেন ওরা যথেষ্ট পরিমাণে ফ্রেশ করে রাখার চেষ্টাটা করে। এখন আসে এটা আমি কি ভালো দিক পাইলাম ভাই, এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে ভাই, মানে একদম স্মুথ আছে, মানে আরটিআরে যেভাবে সাউন্ড থাকা দরকার সেভাবে আছে। এটা 86,000 টাকা বাজেটে আপনার যথেষ্ট পরিমাণে আপনার ভালো মনে হয়েছে, এবং আমি যে টাকাটা দিতেছি সেই টাকাটা আমি আসলে মানে পাইতেছি কি না এই গাড়ির মাধ্যমে, সো আমি আশা করি যে আমি পাইতেছি, বুঝতে পারছেন তো। তো গাড়িটা আমি আপনাদের একবার দেখাই। এই যে ক্লাস প্লেট ধরা হয়েছে, এটা তো দেখতেছি এখান থেকেই। আর এই হলো গাড়ির আপনার কন্ডিশন। এই টায়ার দেখে লাভ নাই, টায়ার তো ওরা লাগাইছে। আর এই যে ডিস্ক আমি আগেই বলছিলাম যে ঘষা মাজা করছে, এখানে ঘষা মাজা করে প্লেন করছে। এই সাইলেন্সের পাইপ আর ওভারঅল একটা কন্ডিশন দেখেন আপনারা, যে আপনারা 86,000 টাকা বাজেটে কী পাইলেন। এটা 17টা মডেল গাড়ি, এটা 2017 সালের মডেল। এই টায়ার কন্ডিশন এগুলো সব সেকেন্ড হ্যান্ড কিনা লাগাইছে, না নেওয়ার মতো উপযুক্ত আছে। সো এই হলো বিষয়। এই আমার চাবি কন্ডিশন। এই কেমন অবস্থা, কি মনে হলো গাড়ি কিনা, ভালো লাগছে? আসলে ভাই কি বলবো, এই বাজেটে একটা গাড়ি কিনা অনেক টাফ, বুঝতে পারছেন। মিলে ভালো কন্ডিশন মিলানো, তারপরে মনে করেন আশা করি আমার দেখা মতো আমি এটা বেস্ট কন্ডিশনে একটা বেস্ট প্রাইস একটা গাড়িটা পাইছি, মানে এর থেকে ভালো আমি আশা করতে পারি না সব কিছু মিলে। আপনি খুশি আছেন তো ভাইয়া? দোয়া করেন ভাই, আল্লাহ ভরসা। আশা করি কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমার জানাইন, অবশ্যই সমস্যা হবে না আমি শিওর। এখন তারপরেও ভাই এটা মনে রাখবেন, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি, তারপর এই কন্ডিশন 17 মডেল, এই 2-4-5 কাজ থাকতে পারে, ঠিক আছে। ওটা আপনি এখন বুঝবেন না, পরক্ষণ হয়তো লাগতে পারে, যেমন এটা, কিন্তু আপাতত কোনো কাজ নাই, শুধু মোবাইলটা চেঞ্জ করবেন আর তেলটা ভরবে গাড়িতে চালাবেন, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, আল্লাহ ভরসা ভাই। সো আপনারা একটু জানায়েন যে ভাই গাড়িটার এই বাজেটে কেমন কন্ডিশন পাইলাম আর কত টাকা নিলে ভালো হয়েছিল গাড়িটা, ঠিক আছে। এরপর তৃতীয় যে সাবস্ক্রাইবার ভাই উনি আমাদের সাথে এসে জয়েন করলেন। ওনার বাজেট মোটামুটি 1,20,000 থেকে 1,25,000 টাকার মধ্যে। এই বাজেটের ভিতরে ওনার চাহিদা ছিল একটা মোটামুটি ভালো কন্ডিশনের ঝামেলা মুক্ত বাইক। তখন আমরা এই টিভিএস আরটিআর বাইকটা দেখতেছিলাম। বাইকের লুকিং আর বাইরে থেকে মোটামুটি ঠিকঠাক লাগলেও ভালোভাবে চেক করার পরে আমার কাছে কন্ডিশনটা ওই বাজেট অনুযায়ী তেমন একটা বেটার মনে হয়নি, কারণ এর আগে আমরা যে বাইকটা দেখছিলাম বা কিনেছিলাম ওই বাজেট অনুযায়ী বাইকের কন্ডিশনটা অনেক বেশি জাস্টিফাইড ছিল। আর একটা জিনিস আমি সবসময় বলি, সেকেন্ড হ্যান্ড মার্কেটে তাড়াহুড়া করে ডিসিশন নিলে পরে আফসোস করতে হয়। তাই শুধু বাইকের মডেল বা লুক দেখে না, আমি চেষ্টা করি টাকার ভ্যালু অনুযায়ী বাইকের আসল কন্ডিশনটা বুঝতে। এই কারণেই শেষ পর্যন্ত আমি এই বাইকটা ইগনোর করলাম। এরপর আমরা আরো কিছু বাইক দেখতে বের হয়ে গেলাম। আসলে সারাদিনে অনেক বাইক দেখা হয়, কিন্তু সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ তাহলে ভিডিওর অনেক বড় হয়ে যায়। তবুও আমি চেষ্টা করি আপনাদের সামনে যতটা সম্ভব রিয়েল জিনিস তুলে ধরতে, যেন আপনারা বুঝতে পারেন কোন বাইক কেন নেওয়া উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া ভালো। দেখেন ভাই, আপনারাও চেক করেন আমার সাথে সাথে। সো এটার দাম দর কি বলবো, আচ্ছা দাম দর বলতেছি আপনাদের, দেখি গাড়িটা যদি বাইর করতে পারি, আশা করি বাইর করতে পারবো। লালটাও তো আপনাদের না, লালটা দেখে পেলেন? একবার আসেন দেখে আসি, একটু আসেন। সো আলহামদুলিল্লাহ গাড়িটা আমি টেস্ট ড্রাইভ দিতে নামাইলাম। ব্ল্যাকটার তুলনায় ব্ল্যাকটা আসলে দেখতে ভালো লাগছিল বেশি আর কি, কারণ যে কোনো জিনিসই আপনার কালো কালার টানে বেশি, বুঝতে পারছেন। সো ব্ল্যাকটা আমি হালকা একটু ঝামেলা পাইছি, ঠিক আছে, এই জন্য আমার গাড়িটা ওই দিক দিয়ে টানে নাই। কারণ ভাই আমি যদি মনে করেন 19-20 পাই, সেই গাড়িটা আমার ভালো লাগে না। এখন সেটা কালার তো আমি চালাবো না, আমি গাড়িটা চালাবো, গাড়িটার কালার তো আমার দেখে লাভ নাই। আমার আসলে গাড়িটা হলো মেন ফ্রেশ দরকার, বুঝতে পারছেন। মানে গাড়ির কালার দেখে যদি আমি গাড়ি নিয়ে যাই সেক্ষেত্রে হবে না। এই গাড়িটার আপনার মিটারে দেখাইতেছে 22,466 কিলোমিটার। দেখি এই গাড়িটা কী অবস্থায় আছে। হ্যাঁ, গাড়িটা ভালো কন্ডিশনে আছে ভাই, ব্রেক তো লাগে এবিএসের মতো ধরতেছে, বুঝতে পারছেন, এত পরিমাণে আপনার হার্ড। আর রাইডারের সাউন্ডের কথা কি বলবো ভাই, মারাত্মক। এটা তো সিবিএস ব্রেক সিস্টেম, হাতে মানে পায়ের ব্রেক ধরলে হাতের ব্রেক অটো কাজ করে, এই জিনিসটার জন্য ভালো লাগছে। এই গাড়িটা আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে বর্তমানে। এই গাড়িটা আসলে ভাই চাইছিল নাম্বার করা নিতে। এখন নাম্বার করা নিতে গেলে আপনার ভালো কন্ডিশন নিতে গেলে আপনার 1,25,000 প্লাস পড়ে যাবে। সো ভাইয়ের বাজেট ছিল 20,000 টাকা। আর ওয়ান টেস্ট নিলে ভাই আসলে প্রথম মালিক হবে, সেক্ষেত্রে উনি নাম্বার চাইলে পরেও করাই নিতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার এই গাড়িটা কত টাকায় নেওয়া হইতেছে জানেন? এই গাড়িটা যদি প্রাইস পরে 22-এর মডেল হিসাবে 1,13,000 টাকা। সো 1,13,000 টাকা আমরা এই গাড়িটা নিলাম।
এবং ধরেন নিয়ে নিছি, কারণ এই গাড়িটা আপনার যে কন্ডিশন দেখলাম আশা করি ভাই ফিরবে না, কারণ ভাই র কন্ডিশন আছে তো, পিছনে আমার মানুষ আছে, তারপরে আমি দেখাই দিয়েছি দেখেন গাড়ি তো সামনে আছে, এই জন্য আপনার পুরোপুরি ছাড়া দেয় না, কারণ ধুত করে যদি ব্রেক করে ফেলে আমার অবস্থা খারাপ। ভ্যালু ফর মানি, বুঝতে পারছেন তো, আমি যে টাকাটা দিব সেই টাকার ভিতরে যদি গাড়িটা আমার না থাকে সেটাই আমার সমস্যা। সো এখানে আপনাদের গাড়ির ইঞ্জিন সাউন্ড আরেকবার শোনাই। আর এই হলো আপনাদের ওয়ান টেস একটা গাড়ি, আর এই হলো আপনার টায়ার কন্ডিশন, ভিতরের অবস্থা খারাপ না, ভালো অবস্থা আছে। আর ইঞ্জিনের যদি কন্ডিশন আমি আপনাদের দেখাই, দেখেন একদম অথেন্টিক অবস্থায় আছে। এই যে সাইলেন্সার পাইপ থেকে শুরু করে আপনার এই যে সামনের টায়ার, অবশ্যই এটা আপনারই বিট কাটানো হয়েছে। আর এই হলো আপনার ডিস্কের কন্ডিশন, 22-এর মডেলের গাড়ি হিসেবে যথেষ্ট পরিমাণে আপনার ফ্রেশ অবস্থায় আছে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনি চাইলে নিতে পারেন, নেওয়ার কথা নাই, চাইলে নিতে পারেন। গাড়িটা যেই পরিমাণ দাম হয়েছে সেই পরিমাণ ঠিক আছে, মানে গাড়ির সাথে যায় আর কি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, খুশি থাকেন। হ্যাঁ, গাড়ি কি খুশি আছেন? গাড়ি নিয়ে কোনো কমপ্লেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আল্লাহ ভরসা, বাকিটা আপনার চেষ্টা করছি। আচ্ছা, আর যদি কোনো সমস্যা তা জানাবেন পরক্ষণে। ভালো থাকেন ভাইয়া, এখান থেকে যায় না, এখান থেকে তেল ভরে নিন। আল্লাহ হাফেজ ভাইয়া। তো আজকের পুরো দিন শেষে মোটামুটি দুইটা বাইক ফাইনাল করতে পারলাম। প্রথমে যে সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটা দেখছিলাম, ওই বাইকে আমি একটা ভালো কন্ডিশনের বাইক দেখিয়েছিলাম এবং ভাইয়ের বাইকটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সমস্যা হলো ভাই ক্যাশ সাথে নিয়ে আসেননি, এই কারণে উনি তখন বাইকটা নিতে পারেননি। তবে উনি বলেছিলেন সন্ধ্যার দিকে এসে বাইকটা নিয়ে যাবেন। তো এই পর্যন্ত আমার জানা, এরপরে আর ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি, তাই উনি শেষ পর্যন্ত বাইকটা নিয়েছেন কিনা সেটা আমার ঠিক জানা নেই। আর আজকে যে দুইটা বাইক ফাইনাল করলাম, একটা হচ্ছে আরটিআর যেটার দাম পড়েছে ৮৬,৫০০ টাকা, আরেকটা হচ্ছে রাইডার যেটার দাম পড়েছে ১,১৩,০০০ টাকা। সত্যি কথা বলতে এই বাজেট অনুযায়ী দুইটা বাইকের কন্ডিশন আমার কাছে মোটামুটি অনেক ভালোই মনে হয়েছে, কারণ এখনকার মার্কেটে কম বাজেটের ভিতরে ভালো কন্ডিশনের বাইক খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন হয়ে গেছে। তবুও আমি চেষ্টা করি বাজেট অনুযায়ী বেস্ট অপশন খুঁজে বের করতে, যেন পরে গিয়ে আফসোস না করতে হয়। এখন আপনারা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুইটা বাইকের কন্ডিশন আর প্রাইস আপনাদের কাছে কেমন মনে হয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা রিয়েল বাইক হান্ট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।